This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর। মেছুয়া বাজারের হোটেলে সেখানে ভয়াবহ আগুন লাগলো। মৃত 14। মৃতদের মধ্যে দুটি শিশু রয়েছে, একজন মহিলা এবং 11 জন পুরুষ। মৃতদের বেশিরভাগই বিহারের বাসিন্দা। আগুন থেকে বাঁচতে কার্নিশ থেকে ঝাঁপ দেন হোটেলের একজন কর্মী। ঘটনাস্থলেই মৃত্যু ঘটে তার। বাকি 13 জনের দেহ উদ্ধার হোটেলের ভিতর থেকে। আর একবার জানিয়ে দিই, কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। মেছুয়া বাজারে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে। মেছুয়া বাজারের হোটেলে অগ্নিকাণ্ডে বড় সড় প্রশ্ন উঠছে, এতগুলো প্রাণহানি দায় কার? হোটেলে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা কেন ছিল না? হোটেলের ভিতর থেকে একের পর এক দেহ উদ্ধার করা হলো। আবাসিকদের উদ্ধার কাজে দেরি হওয়াতেই কি এতগুলো মৃত্যু ঘটলো? আমাদের সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, দেখো, নিশ্চিতভাবে এই যে হোটেল, এই হোটেল কার্যত মৃত্যুকূপে পরিণত হয়েছিল এবং ঋতুরাজ হোটেল মেছুয়া বাজারের এই যে হোটেল, সেই হোটেলে দমকলকে যেখানে কাঁচ ভেঙে ভেতরে ঢুকতে হয়, সিঁড়ি বেয়ে ভেতরে ঢুকতে হয় এবং যতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসে তার মধ্যে 14টা দেহ, তার মধ্যে শিশু রয়েছে 2 জন, ফুটফুটে শিশু রয়েছে, সেই তাদের পর্যন্ত এই আগুন গ্রাস করে ফেলেছে। এবং সেই 14 জনের মধ্যে ঘটনার যে অভিঘাত ছিল, সেই অভিঘাতের প্রেক্ষিতে এই এলাকা সংলগ্ন যে 3টি বড় মেডিকেল কলেজ রয়েছে, সেই 3টি বড় মেডিকেল কলেজে উদ্ধার হওয়া মাত্রই তাদেরকে নিয়ে যাওয়া হয়, আহতদের নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে যারা আমরা মেডিকেল কলেজগুলোর সঙ্গে কথা বলে যেটা জানতে পারছি যে আরজিকর মেডিকেল কলেজে 5 জনের দেহ আনা হয়েছিল, 5 জনকে মৃত অবস্থায় সেখানে আনা হয়। কলকাতা মেডিকেল কলেজে 9 জনকে আনা হয়েছিল। সেই কলকাতা মেডিকেল কলেজে 9 জনের মধ্যে 4 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়, 1 জনকে ভর্তি করে রাখা হয়েছে এবং বাকি 4 জনের মৃত্যু হয়েছে। আর সবচেয়ে মর্মান্তিক যে ঘটনাটা এনআরএসে, সেখানে যে 5 জনকে আনা হয়, যার মধ্যে 2 জন শিশু রয়েছে, সেই 5 জনেরই মৃত্যু হয়েছে। কারুর বয়স 22 বছর, কারুর বয়স 10 বছর, কেউ 40 বছরের যুবক, একেবারে যাদের মৃত্যু অভিপ্রেত ছিল না। সঙ্গে থাকা এই মুহূর্তের বড় একটা খবর সামনে আসছে, মেছুয়া বাজারের অগ্নিকাণ্ডের ঘটনা, এবং সেই ঘটনাস্থলে পৌঁছালেন সজল ঘোষ ও পুলিশ তাকে বাধা দিল এবং পুলিশের বাধা এড়িয়ে তাপস রায় তিনি পৌঁছে গেছেন ঘটনাস্থলে। আমাদের সহকর্মী সায়ন্ত রয়েছে আমাদের সঙ্গে, সায়ন্তর কাছে যাব। একদমই, তুমি দেখতে পাচ্ছ যে তাপস রায় যেখানে মূলত একদম আপৎকালীন দরজা সেইখানে পর্যন্ত পৌঁছে গেছিলেন তাপস রায়, এবং যেখানে সজল ঘোষের আটকানো হয়েছিল সেখানে তাকে আটকানোর চেষ্টা করা হয়, কিন্তু তিনি সেই বাধা মানেননি এবং সেই বাধা অতিক্রম করে তাপসদাকে দেখা যায় যে তাপস রায় ঢুকে যায় ভেতরে, এবং সেখানে গিয়ে পুলিশ তাকে বলে যে এখানে ঢোকা যাবে না, কিন্তু তিনি বলেন যে তিনি শুধু দেখতে এসছেন, কোনো রকম তদন্তে বাধা দিতে আসেননি, এবং সেই বাধা টপকে ঢুকে পড়েন। তাপসদা এখানে বাধা দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু আপনি সেই বাধা টপকে ঢুকে যান। না, ব্যাপারটা বাধা দেওয়া হবে কেন? এরা সব সময় এই সরকারের নির্দেশ আর এই মমতার নির্দেশ, সব সময় সমস্ত কিছু জিনিসের ধামাচাপা দাও, মানুষের চোখের সামনে আসতে দিও না। তুমি শুনতেই পেলে যে সজলকে আটকানো হয়, বিজয়কে আটকানো হয়। তুমি শুনতে পেলে যে তাপস কিন্তু সরাসরি অভিযোগ করলেন যে একাধিক বিষয়, একাধিক ছবি, তথ্য এখানে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয় যাতে কোনোভাবেই সেটা প্রকাশে না হয়। সেই কারণেই সজল ঘোষ বা বিজয় ওঝার মতো প্রত্যেককে আটকানো হচ্ছে। আর তাপস গভর্নমেন্ট নাম্বার 1 আর নাম্বার 2 হচ্ছে যে নন গভর্নেন্স, কোনো গভর্নেন্স না থাকলেই এই ধরনের ঘটনা ঘটে। জনবসতি এলাকায় পানশালা কি করে হয়? অনেক কিছুই হয় না, কিন্তু এই আমলে, এই 14 বছরে, এই তৃণমূলের আমলে বহু কিছু হয়েছে। এই নিয়ে কত প্রতিবাদ তো করেছি, কিন্তু কোনো ফল পাইনি। সেদিকে মানে টার্ন ডিফিয়ার, মানে দেখতে হবে সেটাকে। এখন এর পেছনে তো পুলিশ, এর পেছনে ফায়ার ফাইট ব্রিগেড এবং কেএমসি। তুমি শুনতেই পেলে যে এই ঘটনার পেছনে পুরসভা, পুলিশ এবং প্রত্যেককে তিনি কাঠগড়ায় তুলছেন। একই সঙ্গে নজরদারির কোথায় কোথায় ত্রুটি ছিল, গাফিলতি ছিল, সেই বিষয়টাও তিনি তুলে ধরলেন। এবং যেটা দেখা গেল মূলত সজল ঘোষের যেখানে আটকে ছিল, ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এইখানটা সজল ঘোষের আটকে ছিল, সেখানেও পুলিশ তাকে আটকানোর চেষ্টা করে, তিনি রীতিমতো ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে যান। তিনি শুধু একটা বিষয় বলেন যে তিনি তদন্ত কাজে কোনো বাধা দিতে আসেননি, যারা দমকল কাজ করছে সে কাজেও বাধা দিতে আসেননি, তিনি শুধু দেখতে এসছেন বাধা দেওয়া হবে কেন।
কেন বাধা দেওয়া হবে? তিনি যেখানে তদন্তে কোনো আটকাচ্ছেন না, তাহলে কোথাও কি কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে? সেই প্রশ্ন কিন্তু তাপস রায় তুলে দিলেন। স্বাভাবিকভাবেই পুলিশের বাধা অতিক্রম করে তাপস রায় যখন ঢোকেন, সঙ্গে সঙ্গে সজল ঘোষ এবং বিজয় ওঝা যে দুজন জনপ্রতিনিধি রয়েছে বিজেপি, তারাও ঢুকে পড়েন তাপস রায়ের সঙ্গে। একেবারে সাহিত্য, তুমি আমাদের সঙ্গে থাকো। আর মেছুয়া বাজারের ঘটনাস্থলে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির। সজল ঘোষ, বিজয় ওঝা তারা ঘটনাস্থলে গেলে তাদের পুলিশ ঢুকতে দেয়নি বলে অভিযোগ উঠছে। ঠিক সেই সময় কি হয়েছিল একবার দেখবো। মূলত দেখা যাচ্ছে যে সজল ঘোষ বিজেপি কাউন্সিলর এবং বিজয় ওঝা তিনিও বিজেপি কাউন্সিলর, দুজন যখন আসেন তখন তাদেরকে মূলত পুলিশের তরফে আটকে দেওয়া হয়েছে এবং পুলিশ এখানে তাদেরকে বাধা দিয়েছে। অকারণে রাজনীতি করার জন্য আটকে দেওয়া হয়েছে বলে সরাসরি অভিযোগ করলেন বিজয় ওঝা এবং সজল ঘোষ। আমরা রাজনীতি করতে আসিনি, আমাদের বড় বাজারে একটা অত বড় ঘটনা হয়েছে, আমরা তো আসবো, রাত্রিও ছিলাম, আমাদের সবাই ছিল, আমরা তো কোথাও বাধা দিইনি। যত হেল্প হয়েছে আমাদের কর্মীরা করেছে। সকালে এই 2 ঘন্টা আগেও তো আমি ওখান থেকে ঘুরে আসলাম। এখন আর কি হয়ে গেল যে কুলিং এর মধ্যে কি আমরা আগুন আছি কি? আমরা এমন কোনো কাজ করতে চাই না যে কাজের জন্য পুলিশের কাজে বা যারা এই ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজে তারা অপদার্থ হলেও তারা এই মুহূর্তে যে কাজটাই করতে চান সেই কাজটাকে আমি বাধা দিতে চাই। তা আমরা কি এইখানে রাজনীতি তো এখন করতে আসিনি, আমরা দেখতে এসেছি, আমরা দেখতেও আসবো না। রাজনীতি নয়, শুধুমাত্র দেখতে এসেছেন বলেই দাবি করছেন বিজেপি কাউন্সিলর বিজয় ওঝা, একই সঙ্গে সজল ঘোষ। তারা প্রত্যেকে একটা কথা বলছে, কিন্তু তারপরেও কেন তাদেরকে আটকানো হচ্ছে এটাই কিন্তু মূলত প্রশ্ন। এবং দেখা যাচ্ছে যে চারপাশে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, কাউন্সিলর এবং তার সঙ্গে যারা এসছেন তারাও ভেতরে ঢুকতেন না, জনপ্রতিনিধি তারা ভেতরে ঢুকতেন বলেই এমনই দাবি করছেন বিজয় ওঝা এবং সজল ঘোষ। এবং তারা কিন্তু এখনও ঠিক যেখানে ঘটনাস্থল তার থেকে মাত্র 50 থেকে 100 মিটার দূরেই দাঁড় করিয়ে রাখা হয়েছে পুলিশের তরফে। ক্যামেরায় গৌরবের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা। আর একবার চলে যাবো, আমাদের সহকর্মী সৌরভ রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, যে প্রশ্নগুলো সামনে উঠে আসে সেগুলো কিন্তু মারাত্মক এবং বিরোধীরা তারা কিন্তু সেই প্রশ্নগুলোকে আরো উজ্জীবিত করে দিচ্ছেন, আরো সেই প্রশ্ন চিহ্নগুলো তুলছেন। এখনকার কি পরিস্থিতি দেখছো সৌরভ? দমকল কি কি কাজ করছে? আর দেখো এই মুহূর্তে দমকলের তরফে এই যে ঋতুরাজ হোটেল তার যে অগ্নি নির্বাপক ব্যবস্থা, পাশাপাশি সেখানে কোনো বিপর্যয় ঘটলে, অগ্নি বিপর্যয়ের মতো কোনো ঘটনা ঘটলে, অগ্নিকাণ্ডের মতো কোনো ঘটনা ঘটলে সেখান থেকে যদি রেস্কিউ করা হয় তাহলে সেই রেস্কিউর যে গেট, যে দরজাগুলো, সেগুলো কি ঠিক ছিল? এইরকমই একটি দরজা কিছুক্ষণ আগেই দমকল কর্মীরা এই শাটারটা ভেতর থেকে তারা তোলার পর তারা বাইরের থেকে নামিয়ে দেখেন যে শাটার ঠিকমতোভাবে নামছে কিনা। দীর্ঘক্ষণ দমকলের তরফে চেষ্টা করা হয় যে এই শাটার ঠিকমতোভাবে কাজ করছে কিনা, কারণ আমরা দেখতে পাচ্ছি যে ঋতুরাজ হোটেলের ভেতর থেকে তুমি দেখছো যে এখনও পর্যন্ত জল, যে আগুন নেভানোর কাজে যে জল ব্যবহার করা হয়েছিল সেই জল সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ছে। এটা ছিল আরেকটা কিন্তু এক্সিট গেট, যেটা দিয়ে পর আগুন লাগলে বা কোনো বিপর্যয় হলে সেখান দিয়ে এখানে যারা আবাসিকরা রয়েছেন, অতিথিরা রয়েছেন, তারা যাতে বেরোতে পারেন। কিন্তু সেই গেটের যে শাটার, সেই শাটার খুলতে দমকলকে রীতিমতো বেগ পেতে হয়। তারা ভেতর থেকে রীতিমতো কষ্ট করে সেই শাটার খোলেন, তারপর বাইরে থেকে এসেও তারা দেখেন যে শাটার ঠিকমতোভাবে কাজ করছে কিনা। শাটারের যে গেট রয়েছে তা নামার ক্ষেত্রে তার মধ্যে সেটা সহজে সেটা নামানো যাচ্ছে কিনা, কিন্তু দমকল কর্মীরা সেখানে টুল লাগিয়ে বারবার চেষ্টা করেও যখন সেটা লাগাতে পারেননি, তারা আধিকারিকদের বলেন যে বিষয়টা নোট করার জন্য, এবং এরপর তারা ঋতুরাজ হোটেলের অন্য প্রান্তে গেছেন এবং সেখানে গিয়েও তারা এই বিষয়গুলো খতিয়ে দেখছেন যে এই হোটেলে অগ্নিকাণ্ড লাগলে সেখান থেকে রেস্কিউর যে কাজ করতে হবে সেই রেস্কিউ কাজ করার মতো পরিকাঠামো ছিল কিনা, এবং সেটাই একেবারে সরেজমিনে তারা খতিয়ে দেখছেন। তার কারণ 14টা প্রাণ চলে গিয়েছে, 2জন শিশুর প্রাণ চলে গিয়েছে এবং এই প্রশ্নগুলো একেবারে জ্বলন্ত প্রশ্ন হয়ে সামনে উঠে আসছে। অনেক ধন্যবাদ সৌরভ, নজর রাখো। খুললো ওকে, ওর মধ্যে জল বেরোলো না। ফায়ার ব্রিগেডই বললো এরকমই কি জল ওর মধ্যে নাই, রিজার্ভ জলও নাই। যদি ও জল থাকতো তো অনেক লোক বাঁচতে পারতো, আগুনটা ক্যাপচার হতো। জল নেই ভেতরে, তো দমকল বললো জল নেই, ওর পরে ওদের নিজের জল দিয়ে কাজটা করলো। যদি প্রথমে আপনারা জলটা পেয়ে যেতেন তাহলে সুবিধা হতো। হ্যাঁ সুবিধা হতো, একটু হতো। আগুনটা বাড়তো না, আগুনটা বাড়তো না। অনেক কিছু ফেলিয়ার এখানে হলো। এখানে হোটেল ম্যানেজমেন্ট ফেলিয়ার, এখানে আমাদের যে সিস্টেম প্রশাসন সেটাও ফেলিয়ার। কি সিলিন্ডার ছিল, সিলিন্ডার যখন ফাটলো তো যখন লোকাল ছেলেরা ভেতরে গেলো আবার ওরা বেরিয়ে চলে আসলো। খোলার পর এখানে যখন আমরা পাইপ একজনকে দেখলাম এখানে নিয়ে ধরেছিলেন, প্রেশার একটু থাকলে একটু উপরে যেত, প্রেশার ছিল না, বন্ধ হয়ে গেল আর
তারপরে যা হলো সব দমকল দিয়ে কাজ কেরোসিন লাগায় ও মাঝে উপর পানি গেল না। এটা কি কাজ করেছিল? কাজ কেরোছিল কিরকম? ও খুললে পাইপ লাগালো তো ওইটা পানি ফেললো, ফের বন্ধ হয়ে গেল। পানি গেল थोड़ा बंद हो गया। पानी ऊपर गेছিল, আগুনে গেছিল, উপরে नहीं पहुँचलो। पानी प्रॉब्लम ছিল, कितना जाम আছে, चलो बंद हो गलो।